শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, নমস্কার, দেখছেন আপনারা বাংলার খবর কি, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। প্রথমে যে খবর আমরা নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও আসতে চলেছেন বাংলায়। এবার ফোর্ট উইলিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সঙ্গে আসবেন প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। 15 সেপ্টেম্বর কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। রাজনাথ সিং থাকছেন এবং থাকছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সিডিএস জেনারেল অনিল চৌহান। এবার নজর রাখবো চাঁচলের দিকে, যে চাঁচলের দিকে দিনভর নজর ছিল, বলা ভালো গতকাল থেকে নজর ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কবিগুরুর ছবি, বিশ্বকবির ছবি পুড়িয়ে দেওয়া হলো, যার এই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামল বিজেপি। কলকাতায় আইসিসিআর থেকে প্রতিবাদ মিছিল বিজেপির। মিছিল শেষে নন্দনে ঢুকতে বাধা বিরোধী দলনেতাকে। জেলাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। মালদহের চাঁচলে কলেজ প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা দলের মনীষীদের অসম্মানের আরও এক নিদর্শন দেখল বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানের তীব্র নিন্দা বিরোধী বিজেপি শিবিরের। আইসিসিআরের বিজেপির তরফ থেকে চলছে সেই প্রতিবাদ, এবং কার্যত প্রতিবাদ নয়, এবং এই যে ছবি উঠে আসছে তা অত্যন্ত মন ভালো করা। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা আজকে মাল্যদান করবেন এবং একটা সম্মান জানান। রবীন্দ্রনাথের এই ধরনের অপমান, অশিক্ষিত মূর্খের দল, এরা আবার বড় বড় বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে, এদের মুখে লজ্জাসরম কিছু আছে? অপেক্ষা করুন, আমরা এর যোগ্য প্রত্যুত্তর দেব। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবু সহ একাধিক বিশিষ্টজনেরা। নন্দনে পৌঁছতেই বাধার মুখে পড়েন তারা। গেট বন্ধ করে বাধা রাজ্যের বিরোধী দলনেতাকে। পতাকা নেই, এই চারটে লোক আর আমি বিরোধী দলনেতা। এটা কি তৃণমূলের বাপের সম্পত্তি? আমরা রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা দিয়েছেন। রবীন্দ্র সদনের ভিতরে এসে মাল্যদান করা, শুধু এইটুকু কর্মসূচিকেও সফল করতে দেওয়া হলো না। রবীন্দ্র সদনের প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হলো। কার্যত তাদের এই রবীন্দ্রনাথের গলায় মালা পরানো কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলো। বাংলা ও বাঙালি নিয়ে কথা বলা, রবীন্দ্র, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য যে মাটি নিয়ে তারা বড় বড় কথা বলেন, সেগুলো আসলে নাটক। এবং তারা জেহাদি পরিকল্পনায় যেভাবে আগুন দেওয়া হয় আমরা দেখেছি বাংলাদেশে, সেই ঘটনা এখানে ঘটছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ এবিভিপি কর্মী সমর্থকদের। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার এবিভিপি। দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন তারা। মুখ্যমন্ত্রী তার অবস্থান ঠিক করুক, তার মনোভাব ব্যক্ত করুক যে তার দলের কর্মীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কেন তারা আগুন জ্বালালেন, সেই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছি, তৃণমূল নেতৃত্বদের কাছে চাইছি। 24 ঘন্টা পেরিয়েছে, ছবি প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনো মুখে কুলুপ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি মুখে বাঙালি অস্মিতার বুলি ফোটানো তৃণমূল বিশ্বকবির অপমানকে সমর্থন করছে? রিপাবলিক বাংলা। নজর রাখবো পরের খবরে। জন্মদিনে পার্টির নামে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। রিজেন্ট কলোনি এলাকার ঘটনায় এখনো পলাতক 2 অভিযুক্ত। অন্যতম অভিযুক্ত দেবাংশুর সঙ্গে মিলেছে তৃণমূল যোগ। প্রভাবশালী তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবিও পাওয়া গিয়েছে। উঠে আসছে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তার যোগের তত্ত্ব। রাত হলেই ফুর্তির আসর।
ভাড়া বাড়িতে বেলেল্লাপনা। টালিগঞ্জ এলাকার রিজেন্ট কলোনি, সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতো দেবাংশু বিশ্বাস। এই রিজেন্ট কলোনির এই যে বাড়ি, এই বাড়ির একেবারে গ্রাউন্ড ফ্লোরের এই যে ঘর, এই ঘরে বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকছিল এই ঘটনার অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস ওরফে দীপ এবং তার পরিবার। জন্মদিনের পার্টির নাম করে নির্যাতিতাকে এই ভাড়া বাড়িতে নিয়ে আসে অভিযুক্ত চন্দন মল্লিক। অভিযোগ, তারপরই ভাড়া বাড়িতে নির্যাতিতার উপর অত্যাচার ও মারধর করে দুজন। স্পটটি আপাতত হরিদেবপুর থানার পুলিশ তারা সিল করে দিয়ে গেছে। বেশ কিছু মাথার চুল এখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। এখানে একটি ওয়েস্টেজ বিন রয়েছে, সেখানেও কিছু মাথার চুল পড়ে থাকতে দেখা যাচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। অভিযুক্ত দেবাংশু আবার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। দীর্ঘ বহু বছর ধরে টালিগঞ্জ এলাকাতেই বাস, বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত দেবাংশু। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এই দেবাংশু। টিএমসি বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে ওঠা বসা, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে চাকরি, শাসক ঘনিষ্ঠ হওয়াতেই মেলে চাকরি। ভাড়া বাড়িতে রাত হলেই বাড়ত একাধিক ব্যক্তির আনাগোনা, চলত দেদার মৎসব। অনেক আসতো, সব ওদের ঘরে মদ খাওয়া হতো। 7টা-8টা ছেলে আসতো ওর ঘরে ডিম করত। তারা ওই অগ্রগণী মাঠের ওইদিকে থাকে। একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি। অভিযোগ উঠে আসছে স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাসের সঙ্গেও নাকি ওঠা বসা ছিল গণধর্ষণে অভিযুক্তদের। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবাংশু, সেই দেবাংশুর সঙ্গে এবার নাম জড়ালো রাজ্যের এক মন্ত্রী অরূপ বিশ্বাসের। এই দেবাংশুর মা কথায় কথায় গল্প করতেন যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে থাকে তার ছেলে অর্থাৎ দেবাংশু, এবং অরূপ বিশ্বাসের সঙ্গে বিভিন্ন কাজ করে দেবাংশু। অরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করতো, কি কাজ করতো সেটা আমি জানি না। পার্টির ব্যাপারে কি কাজ করতে হবে জানি। অরূপ বিশ্বাসের সঙ্গে ও কোথাও বসা আছে, অরূপ বিশ্বাসের হাতে ওর কাজটা হয়েছে। রিজেন্ট কলোনিতে সম্প্রতি ভাড়া গেলেও আগে অগ্রগামী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত দেবাংশু। শাসক দলের সঙ্গে ওঠা বসাতেই কি এইবার বারন্ত দেবাংশুর? ঘাসফুল তকমায় কি সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করেছিল? ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।